বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নক্ষত্র হলেন অঙ্কুশ হাজরা। বর্তমানে টলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে তাঁর নাম অনায়াসেই উচ্চারণ করা যেতেই পারে। তিনি 2010 সালে কেল্লাফতে চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। শৈশব ও আত্মজীবনী। অঙ্কুশ হাজরা 1989 সালের 14 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল শুভঙ্কর হাজরা। তিনি হলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে পড়াশোনা করেন। অঙ্কুশের অভিনয়ের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। স্কুল থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। তাই তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি এখানেই বসবাস করতে থাকেন এবং অভিনয় জগতে প্রতিষ্ঠিত হবার জন্য প্রচুর পরিশ্রম করতে থাকেন। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের কাছে নাচ শিখেছেন। তার বাবা কৃষ্ণন হাজরা একজন ব্যবসায়ী এবং মা নাগমা হাজরা একজন গৃহিণী। অভিনয় জীবন। 2010 সালে কেল্লাফতে চলচ্চিত্রের মাধ্যমে অঙ্কুশ হাজরা বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় এবং তিনি রাতারাতি একজন জনপ্রিয় অভিনেতায় পরিণত হন। তারপর থেকে তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইডিয়েট, কানামাছি, খিলাড়ি, ভিলেন, বিবাহ অভিযান, ম্যাজিক, মির্জা ইত্যাদি তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। অঙ্কুশ কেবল একজন অভিনেতা নন, তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। তিনি বেশ কিছু চলচ্চিত্রে তার নৃত্য দক্ষতা প্রদর্শন করেছেন। ব্যক্তিগত জীবন। অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেনের সাথে সম্পর্কের মধ্যে রয়েছেন। ঐন্দ্রিলা একজন অভিনেত্রী যিনি মূলত বাংলা বিনোদন শিল্পে কাজ করেন। একটি সাক্ষাৎকারে অঙ্কুশ দাবি করেছিলেন যে তিনি 14 বছর বয়সে একটি জিমে ঐন্দ্রিলার সাথে প্রথম দেখা করেছিলেন। টেলিভিশন। অঙ্কুশ হাজরা ড্যান্স বাংলা ডান্স সিজন 9 এবং সিজন 10 তে বিচারক ছিলেন। তিনি সিজন 11 এবং সিজন 12 একই অনুষ্ঠানের হোস্ট হয়েছিলেন। 2023 সালে সেরা অ্যাঙ্করের জন্য তিনি টেলিসিনে পুরস্কার পেয়েছেন। ওয়েব সিরিজ কেস জন্ডিস সিরিজে অঙ্কুশ মিস্টার দাস চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অঙ্কুশ শিকারপুর সিরিজে অভিনয় করেছিলেন, যা সমালোচক এবং দর্শকদের দ্বারা সমানভাবে প্রশংসিত হয়েছিল। তিনি টেলিসিনে পুরস্কার সেরা অভিনেতা পুরুষ পেয়েছেন শিকারপুরের জন্য। তাছাড়া তিনি পেয়েছেন 2020 সালে কালাকার পুরস্কার বিবাহ অভিযান ছবির জন্য সেরা অভিনেতা পুরুষ এবং 2019 সালে টেলিসিনে পুরস্কার সেরা অভিনেতা পুরুষ ভিলেন ছবির জন্য। প্রযোজক অঙ্কুশ হাজরা সুমিত সাহিল পরিচালিত অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানারে 2022 সালে তার প্রথম ছবি মির্জা প্রযোজনা করেন। ছবিটি 11 এপ্রিল 2024 সালে মুক্তি পায়। বিতর্ক। অঙ্কুশ হাজরা 2019 সালে ইউটিউবার বঙ্গাই কিরণ দত্তের সাথে একটি সোশ্যাল মিডিয়া লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন। কয়েকটি টুইট করার পর দুজনেই অবশেষে বিতর্কের অবসান ঘটান। অন্যান্য তথ্য। অঙ্কুশ হাজরা একজন কুকুর প্রেমী। তার অ্যাডোর নামে একটি পোষা কুকুর রয়েছে। তিনি একজন ফিটনেস ফ্রিকও। নিয়মিত জিমে যান এবং ব্যায়াম করেন। তিনি একজন পশুপ্রেমী এবং বিভিন্ন পশু অধিকার সংস্থার সাথে যুক্ত রয়েছেন। অঙ্কুশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক। তিনি 2019 লোকসভা নির্বাচনের জন্য দলের হয়ে প্রচার করেছিলেন। অঙ্কুশ হাজরা বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিভাবান অভিনেতা। তার অভিনয়, নৃত্য এবং ব্যক্তিত্ব তাকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এই ছিল তার জীবনের কিছু অজানা কাহিনী। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তারকার জীবনী চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।